যে কোনো কাজ দূর থেকে দেখে সহজ মনে হলেও যখন সেটা আপনি করতে যাবেন প্র্যাকটিক্যালি তখনই কিন্তু সেটা ডিফিকাল্টিসগুলো আমাদের সামনে চলে আসে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু ফুল পিঠা বানাবো। সেজন্য চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7 ঘন্টার মতো। চালটা খুব সুন্দর করে ভিজেছে এবং চালটা অনেক নরম হয়ে গিয়েছে। হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছিল, আর এটা কিন্তু সেদ্ধ চাল। তো এখন এটা একটা ব্লেন্ডিং জারে আমি নিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ওদিকে যেহেতু পিঠা বানানোর জন্য আমার কলাপাতা লাগবে, সেজন্য আমি আর আয়াতমণি চলে গিয়েছি কলাপাতা কাটার জন্য। আমাদের সাথে আমার ছোট বোনও আছে। আসলে আমরা আজকে সবাই মিলেই ফুল পিঠাটা তৈরি করব। অবশ্যই এটাকে কিন্তু অনেকে শিরিঞ্জ পিঠাও বলে থাকে। এখানে কলার পাতাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর খুব সুন্দর করে কলার পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা অবশ্যই যেই পাতিলে পিঠাগুলো সেদ্ধ করবেন সেই পাতিলের সাইজ অনুযায়ী কলার পাতাগুলোকে ওইভাবে কাটবেন। তো পিঠা বানানোর জন্য যা কিছু লাগবে মোটামুটি এক এক করে সবই রেডি করে নিয়েছি। এখন পিঠাটা বানাতে হবে। তো গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে তো আপনারা দেখেইছেন যে আসলে এই পিঠা বানাতে গিয়ে কি পরিমাণ নাকানি চুবানি খেতে হয়েছে আমাদের। অনেকদিন আগে আম্মু একবার এই পিঠাটা বানিয়েছিল। তো আজকে আসলে বাসায় ব্যস্ততা আছে, যার কারণে আম্মু আমাদের হেল্প করতে পারছিল না। তো আমরা শুরুর দিকে চেষ্টা চালিয়েছিলাম কিন্তু ওইভাবে বানাতে পারছিলাম না। সবচেয়ে বড় কথা যে এই পিঠাটা বানানোর এক্সপেরিয়েন্স আমার নেই, যার কারণে এই সমস্যাটা হচ্ছিল। যে কোনো কাজ আসলে দূর থেকে দেখলে অনেক সহজ মনে হয়, কিন্তু সেটা যখন প্র্যাকটিক্যালি করতে যাওয়া যায় তখনই কিন্তু সেটার কি কি সমস্যা সেটা সামনে চলে আসে। যাই হোক, পরে আমি আমার পাশের বাড়ির একটা মেয়েকে ডেকে নিয়ে আসি, কারণ ওরা মাঝে মাঝে এই পিঠাগুলো বানিয়ে থাকে। তখন ওরা আমাকে একটা টিপস দিল যে এই যে সিরিঞ্জের মাথার দিকে যে কালো অংশটা সেটা খুলে ফেলতে হয়, তাহলে নাকি পিঠাটা বানাতে একটু সুবিধা হয়। তো এইখানে আমি প্রথমবারের চেষ্টায় যতটুকু পেরেছি এইভাবে করে বানানোর চেষ্টা করেছি। তো ওদের কাছে যেটা দেখলাম যে ওরা পিঠা বানানোর জন্য ওরা অন্য কোনো ডিজাইন করছে না, জাস্ট শুধু সিরিঞ্জটাকে পুশ করে একটু আঁকাবাঁকা করে পুশ করে ভেতরের ডোটাকে বের করে নিচ্ছে। তাতে যেসব হচ্ছে সেটাই ফুল পিঠা। আসলে এরকম করে বানাতে গেলে খুবই কম সময়ে পিঠাটা বানানো হয়ে যায়, আর যদি অন্য কোনো ডিজাইন করতে চাওয়া যায় তাহলে একটু সময় দিতে হয়। আর আমি যেহেতু প্রথমবার এই পিঠাটা করছিলাম সেজন্য আমার ডিজাইন করতে একটু সময় লাগছিল। পরে আমিও ওদের মতো এরকম করে হিবিজিবি করে কিছু পিঠা বানিয়েছি। আর এখন এই পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য কড়াইয়ের মধ্যে শুরুতে পানি দিতে হবে আর তার উপরে কিছু খড় বিছিয়ে দিয়ে সেটাকে একটু গরম করে নিতে হবে। যখন বলক চলে আসবে তার উপরে এই পিঠাগুলো দিলে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর এখন সব পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে রোদে দিতে হবে, আর রোদে দিয়ে কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে। আর যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু ডুবো তেলে এটাকে ভাজলেই পিঠাটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই ছিল আমাদের ফুল পিঠা সমাচার। একটা কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার। আসলে একবার না পারলে আপনি যদি বারবার চেষ্টা করেন, চেষ্টাতেই সবকিছুই সম্ভব। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই মিমা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।